আমরা তো এখানে দেখি ডেথ সার্টিফিকেটও নকল হয়ে যায়। কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন এবং কৃষক কার্ড নিয়ে একটি পর্যালোচনাও করেছেন। সরকার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, নানা ধরনের কার্ড দিচ্ছেন। কৃষক কার্ডে কি কৃষকের মুখে হাসি আসবে? নানান ধরনের তৎপরতা তো খুবই ইতিবাচক এবং এগুলো অ্যাড্রেস করছে সরকার। কার্ড দিয়ে আমি বলছি, এটা শুধুই তো এটা হবে না, নিশ্চয়ই আরো অনেক কিছু হবে। মাত্র এলো, আমরা বা একটু দেখি যে আসলে কি প্রক্রিয়াতে যাচ্ছে জিনিস। এগুলো অধিকাংশই পাইলট প্রজেক্ট। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, এগুলো কিন্তু সরকার দান ছত্র করছে না, মানুষেরই করের টাকা বিভিন্ন জায়গায় বন্দোবস্ত করছে, বিন্যাস করছে। এখন এই বিন্যাসটুকু যে আপনি ধরেন একটা গাছে আপনি সার দেবেন, সেই গাছটুকু কতখানি ফল দেবে এগুলো তো আপনার নিশ্চয়ই জরিপ করা দরকার এবং পর্যবেক্ষণের থাকা দরকার। কৃষক তো অবশ্যই বাংলাদেশের মূল শক্তি, এবং সেই জায়গায় আমরা যদি দেখি যে তার এই যে আবার সেই সুশাসনের প্রশ্নটাই আসে। আপনি যদি এখন সব জায়গায় তো প্রধানমন্ত্রী নিজে তো যেতে পারবেন না, নিশ্চয়ই তার একটা কাঠামো সেইখানে কাজটা করবে। আমরা তো এখানে দেখি ডেথ সার্টিফিকেটও নকল হয়ে যায়, হ্যাঁ, এবং জীবিত মানুষও মেরে ফেলা হয়। পাসপোর্ট, যেটা ডক্টর ইউনুস বলেছিলেন যে জালিয়াতিতে ভরা, কারণ তিনি সবচেয়ে বড় জালিয়াতিতে উদাহরণ তৈরি করেছেন বলে উনি চিনতে পেরেছেন সম্ভবত, নইলে ওটা উনি বললেন কেন? উনি বলেছিলেন যে এই দেশ জালিয়াতিতে ভরা, এখানে আমেরিকান ভিসা নকল হয় ইত্যাদি। মনে নাই আপনার? এই যে ক্ষমতায় থাকাকালে উনি বলেছিলেন। তো উনি এটা জানলেন কি করে? কারণ জালিয়াতির সাথে ওনার বোধহয় সেই ছোটবেলা থেকে পরিচয় আছে, নাহলে এটা এক ধরনের সমালোচনা করলাম। উনি শ্রদ্ধেয় ব্যক্তি, এর চাইতে আর সরাসরি আমি বলতে চাই না। কিন্তু আমি যেটা বলতে চাই যে জালিয়াতি ভরা যদি কোনো একজন প্রধান ব্যক্তি দেশের বলে, তাহলে আর সেই দেশে সম্মান থাকে না। কেন জালিয়াতিতে ভরা? কারণ যারা ওই পদে যায় তারাই জালিয়াতিকে প্রশ্রয় দেয়। ভাই যেমন বললেন যে পুলিশকে সরকারি দল সুফল, পুলিশের কাছ থেকে সুফলটা নেয়। আসলে সুফল না, সরকারি দল তাদের পেটুয়া বাহিনী তৈরি করে, লাঠিয়াল বাহিনী তৈরি করে, মানুষকে ডান্ডা মেরে ঠান্ডা করবার একটা বুদ্ধি বের করে। এই জায়গায় নিশ্চয়ই বর্তমান সরকার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তারা 15 বছর কোর্টে হাঁটাহাঁটি করেই তারপরে ক্ষমতায় এসেছেন। কাজে আমরা এখন দেখতে চাই, যতই কার্ডের কথা বলা হোক না কেন, আমরা একটু 6 মাস বা 1 বছর একটা প্রজেকশন আসলে সরকারের কাছে দেখতে চাই, যে আমি যেই কার্ডটি দিচ্ছি আমি সরকারের কাছে এইটা চাচ্ছি, এবং এটা আসলে কতখানি পাচ্ছে আমরা কিভাবে মনিটর করব। আমি দিয়ে গেলাম, 6 মাস পরে বেরোলো ওই আওয়ামী লীগ আমলের মতো, যে মুক্তিযোদ্ধাদের, ওই যে বিদেশি মুক্তিযোদ্ধার সম্মাননা দেওয়া হয়েছিল, সোনার ভিতরে ছিল আসলে মাটি। তো ওই রকম যেন কার্ডের ভিতরে আবার মাটি বেরোন না হয়। আমরা কি দিচ্ছি এবং কি চাইছি সরকারকে স্পষ্ট থাকতে হবে। কৃষি ঋণ, সেচ সুবিধা, ফসল বীমা, সরকারি ভর্তুকি সবই থাকবে কৃষক কার্ডে। থাকলো, এবং সেটা কোন প্রক্রিয়াতে যাবে এবং রিটার্নটা কিভাবে করবে, এটা মনিটরিংও তো থাকতে হবে। কৃষক পায় কিনা সেই নিশ্চয়তা, কৃষক পায় কিনা, এবং সেই প্রকৃত কৃষক কি করে সেটাকে কাজে লাগাচ্ছে, এবং আপনি যে এই টাকাগুলো বন্দোবস্ত করছেন কোন খাত থেকে নিয়ে যাচ্ছেন, সেই জিনিসগুলোও বোধহয় আমাদের আরেকটু সামনে আনা